আচ্ছা, তোমাদেরকে একটা ঘটনা শোনাবো বলছিলাম, যে একটা মানুষ কিভাবে দিনদার থেকে একদম তোমার বেঈমান হয়ে মৃত্যুবরণ করছে, তাই না? তো বনি ইসরায়েলের সময় একজন লোক ছিল, ওনার নাম হচ্ছে বারসিসা। আর এই ঘটনাটা হচ্ছে তোমার এই বইয়েরই 14 পৃষ্ঠার মধ্যে তোমরা পাবা। এটা হচ্ছে বনি ইসরায়েলের সময় লোকটার নাম কি ছিল? বারসিসা। তো উনি কিভাবে মানে ইমানদার থেকে বা ভালো মানুষ থেকে উনি কিভাবে একদম বেঈমান হয়ে মৃত্যুবরণ করতে হয়েছে, ওই ঘটনাটা তোমাদেরকে আমি খুব সংক্ষেপে বলতেছি। খুব সংক্ষেপে বলে ফেলি আমি, যেহেতু সময় কম। ওনার উনি যে গির্জায় ছিল, এর আশপাশে একটা বাড়ি ছিল। ওই বাড়িতে একজন মেয়ে ছিল, ওই মেয়ের 3 ভাই ছিল। তো কখনো যুদ্ধের ডাক আসছে একটা সময়, ঠিক আছে? আমি ঘটনাটা আমি আমার মতো করে বলে ফেলতেছি, তোমরা পরে বই থেকে পড়ে নিও যে মূল ঘটনাটা। ডাক আসছে পরে ওই মেয়েকে রাইখা ওই ভাইদেরকে যুদ্ধে যেতে হইব। তো কিভাবে যাইবো, এই মেয়ের একা রাইখা? তখন গ্রামবাসী বা সবাই পরামর্শ দিল যে এক কাজ করো, ওই বার্সিসা যে আছে ওনার অধীনে দিয়ে যাও, তাহলে মেয়েটা হেফাজতে থাকবে, দেখে রেখে রাখতে পারবো। তো ওই লোক বার্সিসা যে লোক ছিল, সে প্রথমে ভদ্রলোক ছিল। তো উনি প্রথমে রাজি হয়নি। পরে শয়তানি কুমন্ত্রণা দিছে যে না, একটা মানুষের উপকার করবা, রাখো। রাখছে। তো তারপর কিভাবে কি করলো? তো প্রথমবার সে খাবার দাবার গির্জার সামনে রেখে দিত। পরে মেয়েটা আইসা খাবার নিয়ে যেত। শয়তান আবার কুমন্ত্রণা দিল, তুমি এটা কাজ করতেছো, তুমি খাবারটা গির্জার সামনে রাখতেছো, তুমি তো মেয়েটার ঘরের সামনে রেখে আসলে মেয়েটার কষ্ট করে আসা লাগে না। তো এরপর থেকে সে খাবার নিয়ে, এটা কিন্তু শয়তানের কত নম্বর টুপ? দ্বিতীয় টুপ। প্রথম টুপ হচ্ছে তারা রাজি করাইছে। দ্বিতীয় টুপ, তার খাবারটা ঘরের সামনে নিয়ে দিয়ে আসো। দ্বিতীয় টুপ দিল, ঠিক আছে, ঘরের সামনে দিয়ে আসলো। ঘরের সামনে দেওয়ার পর তৃতীয় টুপ শয়তান দিছে যে তুমি ঘরের সামনে দিয়ে আসো, মেয়েটা একা একা থাকে, কি অবস্থা, হালচাল কি, তুমি একটু জানার চেষ্টা করো। হালচাল জানা শুরু হয়েছে। তৃতীয় টুপ, শয়তান কিন্তু টুপে টুপে তারা কাবু করে ফেলতেছে। ঘরের সামনে তার কথাবার্তা চলতেছে, আস্তে আস্তে কথাবার্তা বলতে বলতে প্রণয়ের সম্পর্ক তৈরি হয়ে গেছে। তারপর তাদের মাঝে চতুর্থ টুক, যে শয়তানের অবৈধ কাজ, অবৈধ মেলামেশা শুরু হয়ে গেছে। অবৈধ মেলামেশার পরে আমি খুব সংক্ষেপে বলে ফেলতেছি, তাদের একটা সন্তানও হয়েছে। যেহেতু ভাইরা আছে যুদ্ধে, এর মাঝে সন্তান ভূমিষ্ঠ হয়েছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর শয়তান আবার প্ররোচনা দিছে যে এই যে সন্তান হয়েছে, মানুষ তো জেনে ফেলবো, বা তার ভাইরা যদি জানে যে তুমি তার সাথে এটা করছো, তারা তো তোমার উপর বিশ্বাস করে রেখে গেছে, তোমার তো মেরে ফেলবো। তারপর সে করলো কি, এই সন্তানকে মেরে ফেলছে। মারার পরে শয়তান আবার প্ররোচনা দিছে, তুমি যে কাজটা করলা, তার সন্তানকে মেরে ফেলছো, এই বোন, এই মেয়ে, ভাইয়েরা আসলে যদি বলে যে তার সন্তানকেও মেরে ফেলছো, তখন তোমার কি করব? তখন সে এই মেয়েকেও মেরে ফেলছে। মেরে ফেলার পরে এক সময় সবকিছু শেষ, তখন শয়তানের প্ররোচনায় কিন্তু এগুলো ঘটতেছে। এক সময় তার ভাইরা আসছে, আসার পরে সে একটা ভুয়া একটা কবর দেখায় বলছে যে এখানে আপনার বোন মারা গেছে, এখানে দাফন করে দিচ্ছে, শেষ, ঘটনা কিন্তু শেষ। এক রাতে শয়তান তাদের ভাইদেরকে স্বপ্নে দেখাইছে যে এই বার্সিসার ঘরের মধ্যেই, মেঝের মধ্যে তার বোনকে দাফন করে রাখছে, কবর দিয়ে রাখছে। কথা বুঝছো? তখন তারা ঘর করছে, করে দেখে হ্যাঁ তা তো, কথা তো সত্য। তারপরে এই এরে রাজদরবারে নিয়ে গেছে। তারপর তাকে হত্যা করা হয়েছে। না, তার মাঝে একটা ঘটনা আছে হত্যার আগে। তার আগে শয়তান বলছিল যে তাকে সিজদা করার জন্য। যখন শয়তান যখন তার সাথে কথা হচ্ছিল তখন বলছিল, তখন সে আহ, মানে আমি ঘটনাটা শেষ জায়গায় এসে পড়ছি। তবে হয়তো বা এরকম ছিল যে সিজদার সময় সে হ্যাঁ, সিজদা করছে এবং কাফের হয়ে গেছে। সে সিজদা করে কাফের হয়ে গেছে। এরপর শয়তান বলছে, আমি এখন তোমার থেকে মুক্ত। আমি আল্লাহকে ভয় করি, যিনি বিশ্বজগতের প্রতিপালক। কথা বুঝছো? শয়তান শেষ করে কি বলছে, আমি এখন তোমার থেকে মুক্ত। আমি আমি আল্লাহকে ভয় করি, যিনি বিশ্বজগতের প্রতিপালক। এখন দেখো শয়তান কিভাবে বার্সিসাকে ইমান হারা করছিল। সে বন্ধুর বেশে আসছে, নেক স্রোতে ধোঁকা দিছে একজনের উপকার করতে গিয়ে। তোমাদের মাঝে এরকম অনেক বার্সিসা থাকতে পারে, ভালো মানুষ, আমাদের মতো থাকতে পারে, তাই না? একটা মেয়ে অসহায় অবস্থায় পড়ছে, তার উপকার করতে গেছে, জাস্ট মেসেঞ্জারে একটা পরামর্শ চাইছে, ভাইয়া এটা কোথায় পাবো? হ্যাঁ, এই পরামর্শের উত্তর দিতে গেলাম। এরপরে আরেকদিন আরেকটা পরামর্শ চাইছে, একটু রিলেট করো, নিজেদের সাথে মিলাও না। যে একটা নোট চাইছে, ভাই এই চ্যাপ্টারের বা এই টপিকের একটা নোট যদি থাকতো আপনি দিতেন। দিলে একদিন নোট দিলেন, তারপর আস্তে আস্তে ভাই নোটটা যদি একটু সমাধান করে দিতেন, তাই না ভাই? হ্যাঁ, এই যে শুরু হয়েছে আস্তে 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 আস্তে, ওই বার্সিসা হইলাম আর শয়তানের টুপে আমরা পড়তে থাকলাম। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যেন এই ধরনের বিপদ আপদ থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন।